আমরা বাঙালি, চা আমাদের ইমোশন। আর সেই চা যদি হয় মাটির ভাঁড়ে, তাহলে তো কথাই নেই। বর্তমানে প্লাস্টিক, স্টেনলেস স্টিল মানুষের প্রয়োজন অনেকটা মেটালেও কিছু ক্ষেত্রে ভাঁড়ের ঝুড়ি মেলা ভার। আর এই ভাঁড় কী করে তৈরি হয়, পুরো প্রচেষ্টা দেখার জন্য আজ আমরা চলে এসেছি একটা কুমোর বাড়িতে। কিভাবে তারা ভাঁড় তৈরি করে আজকে আমরা সেটাই দেখব। সেরা প্রজাপতি ও দীনেশ প্রজাপতি প্রায় 60-70 বছর ধরে বংশ পরম্পরায় কলকাতার ভাঁড় বানানো। একটা সময় কয়েকজন কুমোর বেনারস থেকে চলে আসেন কলকাতায় এবং গঙ্গার পাশে বসবাস করেন। গঙ্গা থেকে মাটি তুলে সেই মাটি দিয়ে ভাঁড় বানিয়ে কলকাতার বাজারে সাপ্লাই করতেন। ছোট বড় বিভিন্ন ভাঁড় তৈরি করে প্রথমে রোদে শুকিয়ে নেওয়া হয়। রোদে শুকনো হয়ে যাওয়ার পরে এই ভাঁড়গুলিকে পোড়ানোর জন্য চলে আসে ভাট্টিতে। একটা সুন্দর প্যাটার্নে এই ভাঁড়গুলোকে সাজিয়ে নেওয়ার পরে উপরে এবং নিচে কয়লা দিয়ে দেওয়া হয়। এরপর উপর থেকে সিল করে দেওয়া হয়। এরপর ভাটে আগুন দেওয়ার জন্য রেডি। বিকেলবেলা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই আগুন সারা রাত চলে। ঘন জনবসতি থাকার জন্য চিমনি দিয়ে এই আগুনের ধোঁয়া বের করে দেওয়া হয়। ভোরবেলায় সেজা প্রজাপতি ভাটি থেকে ভাঁড়গুলো বের করে চলে যান দোকানে দোকানে সাপ্লাই দিতে। এই ভাঁড়ই আপনার আমার চাকে আরও সুস্বাদু করে তোলে। হয়তো কোমরটুলির কোমরদের মতো এদের এত নামযশ নেই, কিন্তু এরাও তাদের শিল্পকর্ম দিয়ে সমাজকে উপকার করে তুলেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর
ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।